আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন মস আইটিভিটি আয়োজিত আমাদের সাপ্তাহিক বিশেষ ফেসবুক লাইভ প্রোগ্রাম মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং ও সফলতার গল্প। আজকে আমাদের পর্ব 31 এবং আমাদের আজকের এই 31তম পর্বে আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে আমাদের দুজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত আছেন, আমাদের মস আইটিভিটি পরিবারের দুজন সফল শিক্ষার্থী। আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন এমডি রাকিব আহমেদ। রাকিব, আমাদের আজকের এই লাইভে আপনাকে স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সেই সাথে আমাদের সঙ্গে এই মুহূর্তে লাইভে আছেন আসিম বিল্লাহ। তো আসিম, আমাদের আজকে লাইভে আপনাকেও স্বাগতম জানাচ্ছি। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ যে আজকে আপনারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন। দর্শক যারা আমাদের এই মুহূর্তে আমাদের লাইভটি দেখছেন বা যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনাদের মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্নগুলো জানিয়ে দিবেন। পাশাপাশি কে কোথা থেকে আমাদের এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন এবং আমাদেরকে দেখছেন একটু কাইন্ডলি জানাবেন। ওকে, সো প্রথমে আমি একটু রাকিব আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে আহ, অনেক দিনের একটা লম্বা জার্নি আপনার মস আইটিভিটির সঙ্গে। সো আমরা যদি একদম পিছনে একটু যাই, যে সেই শুরুর দিকে আপনি কিভাবে মস আইটিভিটিকে খুঁজে পেলেন বা মস আইটিভিটির সঙ্গে কিভাবে যুক্ত হলেন, সেই শুরুর গল্পটা যদি একটু আমরা শুনি। থ্যাংক ইউ আপনাকে। তো মশারি বিডির সাথে আমি বিগত 2020 সাল থেকে জড়িত এবং আব্দুল্লাহ আল মাহমুদ স্যারের সাথে তখন 2020 সালে আপনার মার্চ এপ্রিল বা মে মাস থেকে আমাদের সাথে ওনার সাথে সম্পর্ক। এবং ওই প্রথম থেকে আমি এসইও রিলেটেড, তারপর ডিজিটাল মার্কেটিং রিলেটেড, যখন মশারি জন্ম হয়নি বা যখন মশারি নিয়ে আমরা কথা বলতেছি, মশারির সাথে আমরা নতুন নতুন কোর্স যখন উনি স্টার্ট করছে, তো তখন থেকে ওনার সাথে অ্যাটেন্ড ছিলাম। সো আলহামদুলিল্লাহ উনি আমাকে এত বেশি সাপোর্ট দিছে এবং এত বেশি সাপোর্টের কারণে হয়তো বা আমি এতটুকু আসতে পারছি। অনেক ধন্যবাদ ওনাকে, যে প্রথম দিকে আসলে সবচেয়ে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে সাপোর্ট। কারণ প্রথম দিকে যদি সাপোর্ট না পাইতাম হয়তো বা আজ এতটুকু পর্যন্ত আসতে পারতাম না। আর প্রেজেন্টলি আপনি জানেন যে আমি টপ রেটেড এসইও সেলার, টপ রেটেড এসইও এক্সপার্ট অ্যান্ড ডিজিটাল আপনার লোকাল বিজনেস কনসালটেন্ট হিসেবে কাজ করতেছি বর্তমানে প্রেজেন্টলি ইউএস এর অনেকগুলো কোম্পানিতে। সো এটা একটা প্রাউড প্রাউড ফিল করার বিষয়। কারণ একটা সময় আমরা ছোটবেলায় স্বপ্ন দেখতাম যে আমি নায়ক হব, আমি গায়ক হব, আমি একটা ভালো বিজনেসম্যান হব। আর এখন একটা প্রাউড হচ্ছে যে এখন আমাদের মতো অনেকে হতে চাচ্ছে। সবচেয়ে ভালো লাগার বিষয় রাইট। হচ্ছে এটা, যে এখন আমাদের মতো অনেকে হতে চাচ্ছে। এখন অনেকের গার্জিয়ান আমাদের কাছে আসে যে আপনার মতো করে আমার ছেলেটাকে তৈরি করে দেন। ঠিক আছে, সো প্রথম দিক থেকে আব্দুল্লাহ মাহমুদ স্যার এতটা হেল্প করছে যে উনি এত ফ্রেন্ডলি সুলভ আচরণ করে যে আসলে বোঝার স্কোপ নাই যে উনি আসলে টিচার না উনি আসলে একজন বন্ধু। ঠিক আছে, এখন যারা যেভাবে আপন করতে পারে মেন বিষয় হচ্ছে এটা। কারণ আপনি যদি ঠিকমতো ওনাকে আপন করতে পারেন, আপনি যদি ওনার থেকে সবকিছু বের করে নিয়ে আসতে পারেন, আর বের করে যদি না নিয়ে আসতে পারেন সেটা হচ্ছে আপনার ব্যর্থতা। তা আমি ওনার সাথে ফ্রেন্ডলি আচরণ করে, ফ্রেন্ডলি ওনার সাথে কথা বলে, উনি যা যতটুকু আমি আমার যতটুকু গ্যাপ ছিল ওনা থেকে আমি ফিল আপ করছি। এবং অনেক সময় উনি আমাকে অনেক হেল্প করছে। আপনার সকাল রাত সন্ধ্যা 24 ঘন্টা উনি আমাকে হেল্প করছে। সো এটার দিক থেকে আমি অনেক প্রাউড ফিল করি যে উনি আমাকে হেল্প করার কারণে আজ আমার মতো অনেকে হতে চাচ্ছে। এটা সবচেয়ে প্রাউড ফিল রাইট। ফিল করার বিষয় হচ্ছে এটা। So, আগে আমি ছোটবেলায় স্বপ্নে দেখতাম যে আমি একজন নায়ক হব বা আমি একজন ইঞ্জিনিয়ার হব, আমি একজন ডাক্তার হব। হুম, হুম। এখন এটা যে হতে পারলাম না সেটা কোনো আফসোস নেই, কারণ এখন আমার মতো করে অনেকে হতে চাচ্ছে। এটা সবচেয়ে প্রাউড ফিল করার বিষয়। কারণ ইতিমধ্যে আপনি জানেন যে আমাদের নতুন আপনি আসছেন বা আপনি তো জি, জি। আমাদের নতুন অফিস উদ্বোধন হয়েছে, যে এখানে এখানে অনেক যারা ব্যাংকে চাকরি করে বা যারা ব্যাংকে জব করে বা আদার্স সেক্টরে যারা আছে, তারা এখন ওইটা চেয়ে ফ্রিল্যান্সিং এর সেক্টরে আসার জন্য তারা অনেক চেষ্টা করতেছে। তো এই রাইট। সেক্টরে আসে আমাদের সাথে যে কথা বলতেছে এখন বর্তমানে, যেহেতু আমি এসইও ইনস্ট্রাক্টর হিসেবে আপনার মসাইটিভিটিতে আছি। তো এখন বোঝা যায় আসলে কত চাহিদা ফ্রিল্যান্সিং এ, এটাতে মানুষ কত ফ্রিডম ফিল করতেছে বা ফ্রিডম নিয়ে এখানে আসার জন্য অনেক ট্রাই করতেছে। সো রাইট। আশা করি এটা বুঝতে পারছেন এই বিষয়গুলা। অবশ্যই। এবং এই যে আপনার এজ এ স্টুডেন্ট হিসেবে মস এডিবিটিতে যুক্ত হয়েছেন,
আস্তে আস্তে আপনি হচ্ছে এখন টপ রেটেড একজন এসইও এক্সপার্ট এবং বর্তমানে আপনি মসাইডিবিডি একজন এসইও ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করেছেন। সো এই যে আপনার লং একটা জার্নি পথ আপনি পাড়ি দিলেন, সো এই পথটা আসলে কতটুকু আপনার জন্য সহজ ছিল বা কতটুকু চ্যালেঞ্জিং ছিল? হ্যাঁ, সেটা বলতে গেলে 2020 সালে যখন আমি স্টার্ট করি তার আগে থেকে ফ্রিল্যান্সিং সম্পর্কে বুঝতাম। তবে ডিজিটাল মার্কেটিং এর আগে আমি অনেক লোগো ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন বা অন্যান্য বিষয়গুলোতে নিয়ে কাজ করা ট্রাই করছি। তবে তাড়াতাড়ি শর্ট সময়ে সফল হওয়ার জন্য আমি সবাইকে সাজেস্ট করবো যে ডিজিটাল মার্কেটিং আসার জন্য। ডিজিটাল মার্কেটিং এর একটা অনেকগুলো পার্ট আছে। এসইও থেকে শুরু করে ফেসবুক মার্কেটিং, আদার্স অন্যান্য মার্কেটিং, এখানে সুযোগ আছে, স্কোপ আছে। তো সবাই যখন এখানে আসবে, আশা করি যে ফ্রিল্যান্সিং কেরিয়ার করতে হলে প্রথমত যদি আপনার শর্ট সময় থাকে তাহলে ডিজিটাল মার্কেটিং এ আসুন। ডিজিটাল মার্কেটিং এ আসলে আপনি শর্ট সময় সাকসেস হতে পারবেন এবং মসাইটিভিটি তে যারা স্টুডেন্ট আছে বা যারা অ্যাডমিশন নেয় না, তো তারা বুঝতে পারবে যারা যদি অ্যাডমিশন নেয় তো 24 ঘন্টা সাপোর্ট এখানে। এখানে আপনি এভরিথিং 24 ঘন্টা সাপোর্ট পাবেন। আমাদের যারা টিম লিডার আছে, যারা টিম লিডার হিসেবে কাজ করতেছে, তারা অক্লান্ত পরিশ্রম করতেছে এখানে। এখন যদি কেউ সাকসেস হয় না সেটা তার ব্যর্থতা। কারণ আপনি যদি পরিশ্রম করেন না, আমি সবসময় একটা শর্ট কথা বলি যে আপনার আমাদের এই ফ্রিল্যান্সিং লাইফে যদি আপনার একটা টার্গেট ধরা হয় যে আপনি 100 ঘন্টা একটা পরিশ্রম করবেন, ঠিক আছে? তো 100 ঘন্টা পরিশ্রম করার জন্য আপনি এটা কিভাবে ট্রাই করবেন? আপনি ইচ্ছা করলে এটা 10 দিনের ভিতরে 100 ঘন্টা ফিল আপ করতে পারেন। লার্নিং অবস্থায়, ঠিক আছে? সো আপনি ইচ্ছা করলে 10 দিনের ভিতরে 100 ঘন্টা ফিল আপ করতে পারেন। আবার সেম আপনি 1 মাস, 2 মাস, 6 মাসের ভিতরে 100 ঘন্টা ফিল আপ করতে পারবেন। সো এই ঘন্টাটা যে তাড়াতাড়ি ফিল আপ করতে পারবে তার জন্য তত বেশি সাকসেস। কারণ আপনি যদি অল্প সময়ে যদি এটা করতে পারেন তাহলে আপনি সবকিছু মাথায় ক্যাচ করবে। আর যেহেতু দেরি হয়ে যাবে তত আবার ভুলে ভুলে আবার রিকভারি করতে আপনার অনেক সময় চলে আসবে। তো আমি বলবো যে আপনার একটা টার্গেট নিয়ে রাখেন। আপনি 1 মাসে এতটুক যাবেন, 10 দিনে এতটুক শিখবেন, তারপর 10 দিন এটা শিখবেন, তারপর 1 মাসে এতটুক শিখবেন। তো আমি বলবো যে প্রথম দিক থেকে আমার একটা টার্গেট ছিল। আমার একটা টার্গেট ছিল যে আমি এতটুকু যাব বা আমার একটা আত্মবিশ্বাস ছিল যে আমি পারবো, আমাকে দিয়ে সম্ভব। এই সেক্টর হচ্ছে যে আমি যেটা বুঝতে পারি, এই সেক্টর হচ্ছে যে মহাসমুদ্র। আপনার যতটুক যাইতে চান, ঠিক আছে, আপনি মনে করবেন যে ক্লায়েন্ট নাই, আমি বলবো একটা সমুদ্রে আপনি একটা জাহাজ নিয়ে যখন যাবেন, ওইখানে যাওয়ার পরে দেখবেন মাছের অভাব নেই, ঠিক আছে? আপনার ক্ষমতা অনুযায়ী আপনি মাছ শিকার করতে পারবেন। কারণ আপনি যদি একটা বড়শি নিয়ে যান, অতটুক মাছ শিকার করতে পারবেন। আপনি যদি জাল নিয়ে যান, অতটুক মাছ শিকার করতে পারবেন। সো আপনার আগে স্কিল ডেভেলপ করুন। স্কিল ডেভেলপ করে আপনি 10% স্কিল নিয়ে মার্কেট প্লেসে আসবেন না বা কাজ করতে আসবেন না। মিনিমাম 60 বা 70% স্কিল আপনি আগে কি স্কিল আপ হন। তারপরে আপনি মার্কেট প্লেসে আসুন। আর 30% বা 20% যেটা এটা কাজ করতে করতে আপনার সমস্যাগুলো ফিক্স করতে করতে কি আপনি অগ্রসর হবেন। তো আমি বলতে রাইট। চাচ্ছি যে এটা যে প্রথম দিকে আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু হুম হুম। আমি পিছনে ফিরে বা আমার কষ্ট হয়নি একটা কারণে যে আমার একটা টার্গেট ছিল যে আমি এত ঘন্টা পরিশ্রম করব, 100 ঘন্টা পরিশ্রম করব, এটা আমি যত তাড়াতাড়ি সম্ভব। আমার মনে আছে আমি এটা সর্বোচ্চ আমি 10 থেকে 15 দিন সময় নিছি যে তার ভিতরে আমি সবগুলো স্কিল মানে সারাদিন আমি 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাইতাম না। আমি টাকা কোনো ইস্যু না যে আমি আর্নিং করবো সেটা পরের সাবজেক্ট, কিন্তু আমার মেইন বিষয় ছিল যে আমি আগে স্কিলগুলো সবগুলা সম্বন্ধে আগে আইডিয়া নিব। তো ডিজিটাল মার্কেটিং সবগুলা নিয়ে আমি আগে ঘাটাঘাটি করছি, 100 ঘন্টা ফিল আপ করছি। জাস্ট উদাহরণস্বরূপ আমি 100 ঘন্টা ফিল আপ করছি 10 দিন 12 দিনের ভিতরে, সবগুলো আমি ফিল আপ করছি। তখন আমি বুঝতে পারছি যে আমার কোনটা আমাকে দিয়ে সম্ভব। আর সহজ যে কাজটা এটা কিন্তু এই পথে আর্নিং করতে সবচেয়ে বেশি কঠিন। আর যেটা কঠিন ওই পথে আর্নিং করতে সবচেয়ে বেশি সহজ। এসইওটা আমার জন্য এতটা হার্ড ছিল এক সময় যে আমি এসইওটা চাচ্ছিলাম যে এসইওটা না করব। রাইট। ফেসবুক মার্কেটিং বা যেগুলো ছোট ছোট কাজ, হুম হুম। ছোট কাজ করব $5 $10 পাবো তাড়াতাড়ি পেয়ে যাব। কিন্তু আমি দেখতে মানে পরবর্তী বুঝতে পারলাম যে আসলে ছোট কাজগুলাই সবচেয়ে বেশি কঠিন। আর এই যে রাইট। এসইও সেক্টর এটা যে সবচেয়ে বেশি হার্ড, কিন্তু এটাতে এখন মানে তখন বুঝতাম আর কি যেটা কঠিন, পরবর্তীতে ভাগ্যে চাকা এমন ভাবে ঘুরছে যে এইটাকে হুম আমার হুম। গ্রহণ করতে হয়েছে। তো এটা আলহামদুলিল্লাহ এটা আল্লাহর একটা নিয়ামত ছিল। যাক মোটামুটি ওই দিক থেকে আমি সাকসেস হয়েছি আর কি। যাক, এইটুকু মাশাআল্লাহ। আর কি। তো আপনার এই সাকসেস, আপনার এই সফলতা সত্যি মসাইডিবিডি আমরা অনেক গর্বিত। আমরা এই বিষয়টার জন্য অনেক গর্ব করি যে আমাদের একজন টপ রেটেড এসইও এক্সপার্ট শিক্ষার্থী রয়েছে। সো আমাদের একজন সফল শিক্ষার্থী। সো দর্শক যারা আমাদের কথা শুনছিলেন, আমাদের সঙ্গে লাইভে আছেন রাকিব আহমেদ। সো ইতিমধ্যে আপনারা জেনেছেন যে রাকিব আমাদের মসাইডিবিডিতে অ্যাজ এ এসইও এক্সপার্ট একজন ইনস্ট্রাক্টর হিসেবে জয়েন করেছেন। উনি কিন্তু আমাদের মসাইডিবিডির একজন শিক্ষার্থী ছিলেন।
সো এখন উনি মার্কেট প্লেসে টপ রেটেড ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছেন। সো আমার মনে হয় যে আমাদের বর্তমান যারা শিক্ষার্থী রয়েছেন তাদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া যে আমরা রাকিবের মতো একজন ইনস্ট্রাক্টর পেয়েছি যার কাছ থেকে আমরা এসইওর মতো একটা ডিমান্ডেবল স্কিল আমরা শিখতে পারবো। বিকজ এসইওটা আমরা সবাই ভয় পাই, আবার অনেকেই আমরা মনে করি যে এসইও অনেক হার্ড। সো এই এসইও থেকে আমরা সবাই পিছায় পড়ি বা এসইও তে আমরা যেতে চাই না। বাট অ্যাকচুয়ালি যে যদি সত্যি কথা বলি যে এখন যদি আপনি বলেন যে কোন সেক্টরে কাজ করলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন অল্প সময়ের মধ্যে, তাহলে বলবো যে এসইও তে আসেন। মানে আপনার যদি ভালো অ্যামাউন্ট ইনকাম করার ইচ্ছা থাকে, অনেক বেশি টাকা ইনকাম করার ইচ্ছা থাকে, তাহলে আমি বলবো যে এসইওটা বর্তমান সময়ের জন্য একদম পারফেক্ট একটি স্কিল বা খুবই চাহিদা সম্পন্ন একটি স্কিল। সো রাকিব, আমরা আপনার কাছে আরো অনেক গল্প শুনবো, অনেক কথা হবে আপনার সাথে ইনশাল্লাহ। আমরা এবার একটু আসিম বিল্লার সঙ্গে কথা বলতে চাই যে আসিম বিল্লা, আপনি কোথা থেকে জয়েন করেছেন? স্যার আমি বরিশাল থেকে জয়েন করছি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সো বরিশাল থেকে জয়েন করেছেন। আপনি কততম ব্যাচের স্টুডেন্ট আমাদের? 49 ব্যাচের। 49তম ব্যাচের। ওকে। সো জি। কি অবস্থা আপনার এখন? আপনার কেমন কাটছে দিনকাল, বা এখন আপনি কি ধরনের কাজ করছেন, বা কি কত ক্লায়েন্টের কাজ করছেন, সেই বিষয়গুলো যদি একটু আমাদের সঙ্গে শেয়ার করতেন। আলহামদুলিল্লাহ স্যার, দিনকাল ভালোই কাটছে। তারপরে হচ্ছে এখন আমি শুধু ফেসবুক মার্কেটিংটা শিখছিলাম আপনাদের আর কি মস আইটিভিটি থেকে, কিন্তু এটাও আমি আসলে প্রথমে ফ্রিল্যান্সিং এর উপরে ওই রকমের আসক্ত ছিলাম না। মানে আমার ইচ্ছা ছিল না যে আমি ফ্রিল্যান্সিং করব। এক সময় চিন্তা ছিল যে ফ্রিল্যান্সিং করব, ভালো কিছু করব, কিন্তু আবার ধৈর্য হইতো না যে আসলেই কি মোবাইল দিয়ে টাকা ইনকাম করা যায়, আসলেই কি মানে এরকমের ফ্রিল্যান্সিং করে মানুষ সফল হতে পারে, ওইটা আর কি ওই রকমের আস্থা ছিল না। পরে হয়েছে কি, আমার ভগ্নিপতি সে 3টা কোর্স কিনছিল এই মসাইটি বিটি থেকে। তো সে আমাকেও কিনে দিছিল অবশ্য। তো আমি ওইটা থেকে আর কি শিখছি যে দেখি কি করা যায়, মোবাইল দিয়ে কি আসলেই আদৌ কি সম্ভব। পরে আর কি দেখতে শুরু করলাম। পরে আর কি আমাদের ক্লাসটা শেষ হয়ে গেল। ক্লাস শেষ হয়ে যাওয়ার তো পরের কথা, কিন্তু আমার যখন আর কি আপনাদের শেখানো থেকে আমাকে যেভাবে মস আইটিভিটি শিখাইছে সেখান থেকেই আমরা মানে একটু ট্রাই করতাম যে আসলে কি মানুষের এগুলো দরকার কিনা। যে ফেসবুক মার্কেটিং শিখছি তো, তো তখন নিজে নিজে একটু চেষ্টা করতাম, ফেসবুকে পোস্ট করতাম আর কি আমি এইটা পারি। তারপরে ওখান থেকেই আমার অনেক ফ্রেন্ডরা নক করছে যে আমাকে এটা করে দাও। প্রথমে আর কি বিজনেস পেজ ক্রিয়েট এবং সেট আপ এগুলো করতাম, তারপর কভার ফটো ডিজাইন এগুলো আর কি করতাম। পরে কয়েকজন লোককে আর কি আমি ফ্রিতে প্রথমে করে দিছি যে দেখি যদি ভালো লাগে। আমি প্রথমে এমন বলছি যে আমারটা যদি আপনাদের পছন্দ হয়, যদি ভালো লাগে, তাহলে আমাকে টাকা দিয়ে। অনেকে প্রথমে টাকা দিতে চাইছে যে আমি টাকা দেই, করে দাও। আমি বলছি যে আগে আপনি আমারটা দেখেন, আমি আপনাকে করে দেই, যদি পছন্দ হয় তাহলে আমাকে টাকা দিয়েন আপনার খুশি মতো। আমি তারপরে এরকম আর কি কয়েকজনেরটা করে দিছি। আবার 2-1 জন এমনও করছে যে টাকা দেওয়ার কথা বললাম, দেয় নাই, চলে গেছে, ব্লক করে দিছে। তো তখন তো এরকমের বুঝতাম না। এরপরে যখন আমি ভালো আর কি ক্লাস যখন আমার 10টার মতো হয়ে গেছে, 10টা ক্লাস হয়ে গেছে, তার ভিতরে আমার 700-800 টাকা ইনকাম হয়ে গেছে এখান থেকে। মাশাআল্লাহ। তো 10টা ক্লাসের পর থেকে আমি আর কি পুরি মানে আমি চিন্তা করছিলাম যে জীবনে যদি 1 টাকা ইনকাম করতে পারি এই ফ্রিল্যান্সিং থেকে, তখন থেকে আর কি নিজেকে আর বসাই রাখবো না, আর কি ফ্রিল্যান্সিং করব, আর কি সফলতার দ্বার প্রান্তে নিয়ে যাবো, আর কি নিজেকে চেষ্টা করব। পরে ওর পর থেকে আর কি নিজেকে ফ্রিল্যান্সিং এর দিকে আর কি বেশি মনোযোগী করছি। এরপরে যখন আমাদের আরো কিছুদিন চলে গেল, এরপরে হচ্ছে আমার একটা ফ্রেন্ড থাকে চায়নাতে, তো ওরে বলছি যে ওর আবার পেজ আছে একটা। তো তখন আমাদের শিখাইছে যে কিভাবে লাইক ফলোয়ার বাড়াইতে হয়, কিভাবে আর কি পেজ সেট আপ করতে হয়। সবকিছু শিখানোর পরে আমি বলছি কি, বন্ধু তোমার এগুলো লাগবে, আমি তো পেজ তৈরি করে দিতে পারি, তারপরে একদম সেট আপ থেকে শুরু করে
তোমার লাইক ফলোয়ার বাড়াই দিতে পারবো, ওয়াচ টাইম বাড়াই দিতে পারবো। পরে বলে যে বন্ধু তুমি এটা কিভাবে শিখছো, তুমি যে এটা জানো তা তো আমি জানি না, আমি আরো মানুষের দিয়া এটা করাই। তারপর বুস্টের কাজ শিখাইছে। তো হুম। ও ও বলছে যে আমি তো এগুলো মানুষকে দিয়ে করাই, তুমি পারো এটা তো আমি জানি না। ও চায়না থাকে অবশ্য। তো ওর সাথেই কয়েকটা ফ্রেন্ড আর কি, বাংলাদেশের আছে 4টা ফ্রেন্ড, এরপরে চায়নার আছে কয়েকটা। তো ওদের তো চায়না যে ফ্রেন্ড আর কি যারা থাকে, ওদের তো আবার মনে করেন যে সময়ের অনেক মূল্য। একটা বিজনেস পেজ ক্রিয়েট করার সময় ওদের কাছে নেই, ওরা অন্য কাজে খাটায়, ওদের স্কিল ডেভেলপের ক্ষেত্রে খাটায়। তো রাইট। তখন আমার ওই ফ্রেন্ড ও বলছে যে আমাকে তুমি আর কি 10,000 ফলোয়ার বাড়াই দিবা, তারপরে আর কি ভিডিও, আমি বলছি যে তারপরে ওয়াচ টাইমের জন্য, যে ওয়াচ টাইমের জন্য একটা লং ভিডিও আপলোড করবা। তো তারপরে ওর ওয়াচ টাইম দিছি আমি, তারপর ফলোয়ার বাড়াই দিছি, তারপর হচ্ছে ওর পেজ সেট আপ করে দিছি। তো এরপরে আর কি ও খুব খুশি হয়েছে। খুশি হওয়ার পরে ওখান থেকেই ও আমার 10টা কাজ দিছে। যাক, মাশাআল্লাহ, গুড। 10টা কাজ দিছে, 10টা কাজ দেওয়ার পরে আমি আর ওখান থেকে আর কি এক একটা পেজের জন্য আমাকে 2,000 টাকা করে দিছে গুড। আর কি, পেজ সেট আপ থেকে, এবং 10,000 করে ফলোয়ার, এগুলোর জন্য আমার আর কি 2,000 টাকা করে দিছে। তো আমার ওখান থেকে প্রায় 20,000 টাকার মতো আসছে। তো মাশাআল্লাহ, আমি মাশাআল্লাহ। আমি এই বুস্টের কাজটা যখন শিখছি, তারপর থেকে আর কি টুকটাক টুকটাক কিছু করি। তো এখন আমার আলহামদুলিল্লাহ এই দীর্ঘ 1-1.5 মাস বা 2 মাসই হবে, এর ভিতরে আমি 30-35 হাজার টাকার মতো ইনকাম করছি এখান থেকে। মাশাআল্লাহ। সো 2 মাসে 30,000 টাকা, এটা কিন্তু আলহামদুলিল্লাহ। আমি বলবো যে এই যে মোবাইল দিয়ে এই যে আপনি যে আর্নিংটা করেছেন, হ্যাঁ, মোবাইল দিয়ে কাজ করে, এখন কি মনে হয় যে স্কিল যদি শেখা যায় বা কেউ যদি স্কিল থাকে তার, তাহলে কি তার ইনকামের রাস্তা বন্ধ হয়ে থাকে? যে কোনো ওয়েতে কিন্তু ইনকামের রাস্তাটা চলে আসে। জি সো জি, স্কিলটা যদি না থাকতো অবশ্যই বা আপনি অবশ্যই। যদি মসাইটিভিটিতে মোবাইল দিয়ে শুরুটা না করতেন, তাহলে কি আজকে এই আর্নিংটা হতো? হ্যাঁ স্যার, আরেকটা কথা আমার একটু কথা আছে, সেটা হচ্ছে এই পৃথিবীতে যদি একজন মানুষ থাকে যে ফ্রিল্যান্সিং মানে বিশ্বাস করতো না যে আর কি টাকা পয়সা এগুলো পায় না, এগুলো হুদেই, তা ওর মধ্যে আমি একজন ছিলাম। কিন্তু আমি আসলে আমি আর কি এখন নিজের প্রতি নিজের অনেক বিশ্বাস যে আসলেই সম্ভব। এটাই। তো এখন আপনি যেহেতু বলছেন যে আসলেই সম্ভব, আপনি যেহেতু পেরেছেন, আপনার যেমন একটা সময় বিশ্বাস হয়নি যে মোবাইল দিয়ে কখনো ইনকাম করা সম্ভব হবে। সো এটা এখন তো আপনি জ্বলন্ত প্রমাণ, আমি বলবো যে আপনি নিজেই সেটা প্রুভ করে জি, দিচ্ছেন যে আসলে সম্ভব। সো যারা এখনো আসলেই এই সম্ভব। বিষয়টা বলেন যে মোবাইল দিয়ে কিছু করা সম্ভব না বা মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব না, সো এখন তাদের কাছে কিন্তু আপনারাই উদাহরণ। কারণ এখন তারা আপনাদের কথা শুনছে, আপনাদেরকে দেখছে। সো এখন কিন্তু আর বাংলাদেশের মানুষের মাঝে এই জিনিসটা এখন ঢুকে গেছে যে হ্যাঁ, সম্ভব। একটা সময় ছিল যে কেউ বিশ্বাস করতো না, কিন্তু আপনাদের সফলতার কারণে আস্তে আস্তে এখন কিন্তু সবাই সেটা বিশ্বাস করতে বাধ্য হচ্ছে। জি, আমি হচ্ছে স্যার একজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, আমি বিএসসি করতেছি অবশ্য, ত্রিপলিতে বিএসসি করতেছি, কিন্তু আমার ওরকমের টাইমও দিতে পারি না, এই যে আর কি পড়ার প্রেসারে বেশি টাইমও দিতে পারি নাই। আমি আশা করি যদি এর পিছনে যদি কেউ যদি বেশি টাইম দেয়, তার কেরিয়ার ডেভেলপের জন্য ফ্রিল্যান্সিং আসলে একটা বেস্ট পন্থা আমি মনে করি। ওকে, আসিফ বিল্লাহ, আপনার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা হচ্ছে আপনার কাছে আবারও আসবো, আরো কিছু কথা শুনবো ইনশাল্লাহ। তো আমরা এবার একটু হাবিবের কাছে যেতে চাই। হাবিব অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আমাদের কথা শুনছে। তো আমরা একটু হাবিবের কথা শোনার জন্য অপেক্ষা করছি যে হাবিব কোথা থেকে জয়েন করেছেন এবং কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম আমি আসসালাম। হচ্ছে যশোর থেকে যুক্ত হয়েছি। আচ্ছা, কেমন লাগছে আমাদের আজকে লাইভে যুক্ত হয়ে? স্যার আলহামদুলিল্লাহ, আপনাদের দেখা পথ অনুসরণ করে আমরা আজকে এই পর্যন্ত সফলতার দ্বার পর্যন্ত পৌঁছাতে পেরেছি। পর্যন্ত আপনাদের অবদান পুরোটাই। মাশাআল্লাহ। সো আমরা অনেক সুন্দর শুনছিলাম লাগলো এই আসিফ বিল্লাহর পরিবেশে, কারণ গল্প যে আসিফ বিল্লাহ আমরা কিভাবে আর্নিং করলেন, একসময় কি কাজ ভাবতাম করলেন। যে জি জি, বলেন। মোস্ট অ্যাক্টিভিটি আমি তো আপনার কাছে প্রথমত যখন ফোন দিয়ে ফ্রিল্যান্সিং হচ্ছে, আমি আসলে কোনোদিন জানতাম না, এটা আমার ধরাছোঁয়ার বাইরে ছিল যে ফোন দিয়ে ফ্রিল্যান্সিং করা যায়, এটা আদৌ সম্ভব কিনা। তবে হঠাৎ একদিন আসছে আপনাদের
মোস আইটিভিটি রাব্বি ভাইয়ের ভিডিওটা আছে, এটাই আপনার হচ্ছে আমার চোখে পড়ছিল আর কি। তো ওখান থেকে আমি ইন্সপায়ার হয় আর কি যে রাব্বি ভাই যদি আপনার ক্লাস 6-7 তে পড়াশোনা করে ইনকাম করতে পারে, আর্নিং করতে পারে, ভালো একটা স্কিল ডেভেলপ কেন করতে পারবো পারে, না? আমরা তো কিছু না হলেও ওর দ্বার পর্যন্ত যাইতে পারে ভরসা রাখছিলাম ওই সময় আর কি। যাক, গুড। সেখান থেকে আপনার হচ্ছে আহ, মনে একটা অনুপ্রেরণা আসলো যে কোর্স করবো, করার পরে ইনশাল্লাহ একদিন সফলতার দ্বার পর্যন্ত পৌঁছাবো। আলহামদুলিল্লাহ আজ থেকে আপনার আছে আজ পর্যন্ত কোর্স করে যে কোর্সে বাজেটের টাকা এটা উঠায় ফেলেছে অনেক আগেই। তারপরে আমি একটু সময় কম দিতে পারি, এটা আমি পার্ট টাইম ফ্রিল্যান্সিং, এটা পার্ট টাইম করছি। কারণ হচ্ছে আমি অনেক আনুষঙ্গিক কাজ করি, তো গরিব পোর ফ্যামিলিতে হওয়ার কারণে আমি আনুষঙ্গিক কাজগুলো করি, এর জন্য দেখেন আমি পার্ট টাইমে ফ্রিল্যান্সিং এর কাজগুলো করি। আর আছে আপনার এই ফ্রিল্যান্সিং এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে স্যার ধৈর্য, যেটা আমি প্রতিনিয়ত স্ট্রাগল করি, মনে করেন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি পরিশ্রম করার পরে আসার পরে বাসায় আসি, এসে মাগরিব থেকে শুরু করে একদম মনে করেন রাত 12টা 11টা 1টা পর্যন্ত মনে করেন যে আমি এই স্কিল এই আপনার হচ্ছে অনুশীলন করতে থাকি, আপনার যে কোর্স গুলো যেগুলো করাইছেন আর কি। Good. এই অনুশীলন করতে করতে ইনশাল্লাহ আজকে আল্লাহ আলহামদুলিল্লাহ আজকে এখন সফলতার পর্যন্ত মুখ এখন দেখছি। পর্যন্ত কত টাকা আর্নিং হয়েছে কিন্তু আপনার? আরো ভালোভাবে চলতে পারি। 5-7 হাজার টাকা কোর্সের মধ্যে উঠে গেছিল, তবে আমি সময় দিতে পারিনি স্যার, পার্ট টাইম হয়ে গেছে ফ্রিল্যান্সিংটা। কিন্তু যদি আমি তাকে আরেকটু ভালোভাবে সুযোগ সময় যাক। সম্ভবত হাবিব দিতে আপনার পারি নেটওয়ার্ক তাহলে জনিত কিন্তু সমস্যা হচ্ছে, আমার কাছে ভালো আমরা একটা আর্নিং আপনার হয় কিছু না। কিছু কথা ক্লিয়ার শুনতে পাচ্ছি না। তো আপনার যাই কাছে হোক, আমি আপনার এজ এ পার্ট টাইম 4টা হিসেবে আপনি যে আর্নিংটা করছেন বা যে অল্প সময় দিয়ে আপনি যে আর্নিংটা করতে পারছেন, এটা কিন্তু অনেকটা বিশাল বিষয়, এবং আপনারা মোবাইল দিয়ে ইনকাম করছেন, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করছেন, তো এটা আমি বলি যে আরো কাজ করেছিলাম এই পর্যন্ত, সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং একটা বিষয়। একটা বাইরে 4টা কাজ ওকে, করছি। সো হাবিব অসংখ্য ধন্যবাদ। আমরা হচ্ছে আবার আপনার কাছে আসবো। তো আমরা সবার কাছে একটু একটু করে শুনি, যেহেতু আমরা হচ্ছে আজকে আমাদের এই 31তম পর্বে আমাদের সঙ্গে লাইভে আছেন রাকিব আহমেদ। তো আমরা শুনছিলাম রাকিব যে আমাদের এই যে আসিফ বিল্লাহ, এই যে হাবিব, এই তাদের মতো অনেক শিক্ষার্থী আমাদের প্রতিনিয়ত এখন সফল হচ্ছে, ইনকাম করছে। সো তাদের এই সফলতা সত্যি আমাদের অনেক আনন্দের দেয়, আমরা অনেক হচ্ছে গর্ববোধ করি, কারণ আমাদের স্টুডেন্ট প্রতিনিয়ত এত সফল হচ্ছে, বা তারা যে কষ্টটা করে আর্নিং পর্যন্ত আসতেছে, আজকে তারা যদি না থাকতো বা আপনারা যদি না থাকতেন, তাহলে কিন্তু মহাসিডিবিটি আজকে এই জায়গায় আসতে পারতো না। তো আজকে মহাসিডিবিটি যত দূর এসেছে তার পুরোটুকুই অবদান কিন্তু আপনাদের। সো রাকিব, আমরা শুনছিলাম আপনার সেই শুরুর গল্পটা, সেই স্ট্রাগলের গল্পটা, যে আপনারা কিভাবে আপনি আজকে এই অবস্থায় এসেছেন। সো এখন ফাইনালি যখন এরকম একটা অবস্থানে আছেন, যখন এই যে মানুষজন আমাদের কমেন্ট সেকশনে লিখছে যে আমরা রাকিব ভাইয়ের মতো হতে চাই, বা রাকিব ভাইয়ের মতো আমি একজন ফ্রিল্যান্সার হতে চাই, সো এই অনুভূতিটা আসলে কেমন লাগে আপনার? হ্যাঁ, এটা আসলে অনেক ভালো লাগার বিষয়। আর একটা কথা বলবো সবাইকে, যে যারা ফ্রিল্যান্সিং শুরু করতেছে বা শুরু মানে অলরেডি এটার জন্য ট্রাই করতেছে সবচেয়ে বেশি, তো আমি সবচেয়ে বলবো সবার আগে একটি কথা মানতে হবে, যে হতাশ হওয়া যাবে না। আর সবসময় একটাই বলা থাকে যে আপনার লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনার আগে লক্ষ্য নির্ধারণ করে দেন আপনি চলে আসুন ফ্রিল্যান্সিং সেক্টরে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এখানে যখন আসবেন, আপনার চাকরি বা যারা জব সেক্টর আছে, আপনাদের নিজস্ব সবগুলো কাজ করবেন, পাশাপাশি আপনি এটা আস্তে আস্তে স্কিলগুলো ডেভেলপ করেন। আমি কখনো কাউকে সাজেস্ট করি না যে আপনি সবকিছু কাজ ফেলে দিয়ে আইসা এটাতে করেন, ঠিক আছে? তখন আপনার প্রেশার বেড়ে যাবে, তখন আপনার আর্নিং এর প্রতি সবচেয়ে বেশি জোর চলে আসবে। আমি সবসময় সাজেস্ট করি এটা, যে আপনি যেই কাজগুলো করেন, আপনি হয়তো বা যে আপনি দোকানদার হতে পারেন, আপনি বিজনেসম্যান হতে পারেন, ব্যাংকার হতে পারেন, আপনি একজন স্কুল টিচার হতে পারেন। সো দিনে যদি আপনি 3 ঘন্টা সময় দেন, অ্যাটলিস্ট যদি আপনি 3 ঘন্টা আপনার স্কিল ডেভেলপের জন্য সময় দেন, তাহলে হচ্ছে যে আপনার সপ্তাহে 3 7 21, হ্যাঁ, মানে 21 ঘন্টা সময় দেওয়া যাবে সপ্তাহে। সো আপনি 1 মাসে যদি ডিজিটাল মার্কেটিং এ মোটামুটি মিডিয়াম 60 বা 70% মোটামুটি এক্সপার্ট হওয়া যায়।
1 মাস যদি আপনি ডেইলি 3 ঘন্টা করে রেগুলার একটা রুটিন করে দেন, সময় দিতে পারেন, মোটামুটি আপনি 1 মাসে মোটামুটি আপনি একটা ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারবেন। তারপর কিছু হিডেন ট্রিক্স আছে যেগুলো আমাদের সাপোর্ট টিম সবসময় দিয়ে থাকে, এবং যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলো সবসময় সলভ করাটা ট্রাই করবেন। এবং বিভিন্ন আর্টিকেল আছে, আপনার গুগলে সার্চ করে যে সমস্যাগুলো হয় বিভিন্ন আর্টিকেল পড়ার ট্রাই করেন, এবং ইংলিশ স্কিলগুলো একটু ডেভেলপ করার ট্রাই করেন। যদি আপনারা একটু ভালো আর্নিং করার ট্রাই করেন, বা আপনি এই ফ্রিল্যান্সিং করে ভালো একটা লাইফ ফ্রিডম করতে চান, হ্যাঁ, স্বাধীনভাবে আপনি চলতে চান, যে একটা ভালো পজিশনে যাবেন, তাহলে আমি বলবো সবসময় যে পাশাপাশি আপনি ইংলিশ স্কিল ডেভেলপ করেন। তারপরে আপনার রেগুলার আপনি 3 ঘন্টা পারেন, সর্বনিম্ন 3 ঘন্টা সময় দেওয়ার ট্রাই করেন। তারপরে আমাদের সাপোর্ট টিম যারা আছে, আমাদের এখানে যারা আছে মসাইডিবিডিতে যারা সাপোর্ট টিম আছে, যে সমস্যাগুলো এখানে ওদের সাথে সলভ করার ট্রাই করেন, ওরা তো সবসময় আপনাদের জন্য প্রস্তুত আছে। আর যারা জব সেক্টরে আছে, কখনোই জব ছেড়ে কখনোই এই কাজ করা যাবে না। আপনি জব করবেন, পাশাপাশি স্কিল ডেভেলপ করবেন। হয়তোবা প্রথম মাসে আপনার আর্নিং, আমি যেটা বলি যে $50 হতে পারে, $20 হতে পারে, প্রথম মাসে 20 বা $30 হবে, এটাই স্বাভাবিক। পরে 2 মাস আপনি 50 বা 100 তার ভিতরে থাকবে, যদি আপনি রেগুলার একটা কাজ করেন, রেগুলার আপনি টার্গেট নিয়ে কাজ করেন। আর যদি টার্গেট নিয়ে কাজ না করেন, সেটা আপনার বিষয়। আর আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি প্রথম মাসে $80 সম্ভবত $80 আর্নিং করছি প্রথম মাসে আর কি। আমার টার্গেট নেওয়ার প্রথম মাসে, ঠিক আছে, আমি $80 আর্নিং করছি। তারপরে মাসে $220। তারপরে আর পিছন ফিরে তাকাইতে হয় না। কারণ আমাদের একটা বেসিক আইডিয়া আছে যে আপনি 1 মাস 2 মাস একটু কষ্ট হবে, প্রথম মাসে হয়তো বা 20, 40 বা $80 আর্নিং করতে পারবেন সর্বোচ্চ, সারাদিন ট্রাই করলো, তার চেয়ে বেশি পারবেন না। তারপরের মাসে হয়তো আপনি 200 বা 250 বা তার ভিতরে থাকবে, এটা স্বাভাবিক, এটা মানতে হবে। দেখা গেছে এট এ টাইম আপনি একটা সময় 3 মাস পরে এটা আপনার 400, 500, আপনার কাজ স্কিল অনুযায়ী তখন আপনি $400-500 আর্নিং করতে পারবেন, ঠিক আছে। তো তারপরে আমার আপনার 3 মাস পরে আমার আর পিছন ফিরে তাকাতে হয়নি, কারণ তখন আমি এত বেশি বিজি হয়ে গেছি যে প্রতি মাসে আমার 700, 800, 1000, $1200, আর সর্বোচ্চ আমার আর্নিং ছিল 1 মাসে $3500 সর্বোচ্চ। আর ওই সময় আমার প্রজেক্ট রানিং ছিল আপনার 18-20টার মতো সম্ভবত। আর যেহেতু এসইও প্রজেক্ট, সবচেয়ে বড় বড় ডিমান্ড থাকে এবং Right. বাজেট থাকে অনেক বেশি, এখানে $5 বা $10, $20 কোনো অর্ডার থাকে না। এখানে আমার সর্বোচ্চ ফাইবারের একটা এভারেজ আর্নিং হচ্ছে $129, ধরেন $130, মানে একটা মিনিমাম আমি একটা কাজে $129 নিয়েছি, ঠিক আছে। আর যদি আমি কিছু জিনিস ফিক্স করি যে ছোটখাটো বিষয়, ওই ক্ষেত্রে আমি অল্প নেই, তারপরে আমার ফাইবারের এভারেজ আপনার আর্নিং হচ্ছে $130। সো আপনি চিন্তা করেন $130, আমাদের বাংলাদেশে এখনো অনেক জব সেক্টরে আছে $130 তার পুরো মান্থলি স্যালারি, এটা মানতে হবে আমাদের। $130 একটা মান্থলি স্যালারি। তো এই ক্ষেত্রে যদি আমি 174টা অর্ডার কমপ্লিট করি ফাইবারে $130 করে, তো প্রায় $23,000 কাছাকাছি আমার আর্নিং আমি ফাইবার। আর ফাইবারের বাহিরে আমার তার হিউজ পরিমাণ আর্নিং হয়েছে, মানে তার চেয়ে ডাবল, অথচ ওটা আমার স্টেটমেন্ট সবগুলো রাখি নেই, কারণ হচ্ছে আমার ফাইবারে তো আমার পোর্টফোলিও। আর আরেকটা বিষয় হচ্ছে, ওই যে আর্নিং গুলো আমাদের মাহমুদ স্যারের মাধ্যমে কিছু আনছিলাম, তারপরে আমার কিছু ভাই ছিল দুবাইতে, তারপরে সিঙ্গাপুরে ওদের পেপালের মাধ্যমে আনছি, মানে যেটাতে সম্ভব হয়েছে আর কি। তারপর আমি কিছুদিন আগে, কালকে পরশুদিন সম্ভবত, আপনার ফেসবুক গ্রুপে কিছু পোস্ট করছি, ওইটা একটা আমার ক্লায়েন্টের জাস্ট একটা ছোট একটা কাজে $18,310 মানে পাইছি আমি, এখন যেহেতু ডলার রেট বাড়ছে। তো আমি মনে Right. করি ফ্রিল্যান্সিং লাইফে এত ফ্রিডম ভাবে উপভোগ করা যায়। আমি আমার এমন কোন শখ আহ্লাদ পূরণ করি না যে এই ফ্রিল্যান্সিং লাইফে এসে, যা আপনি বলেন আইফোন কিনা, ল্যাপটপ কিনা, তারপর আমি ল্যান্ড কিনছি, গোল্ড কিনছি, মানে এভরিথিং, আমি বিজনেস দাঁড় করাইছি পাশাপাশি। তো এইখানে আইসা যদি আপনি ফ্রিডমলি ওইভাবে মন থেকে যদি কাজ করতে পারেন, তাহলে আপনি সাকসেস হবেন। কারণ আপনি যদি নিজেই বলেন আমি কি সাকসেস হবো কি হবো না, আমাকে দিয়ে সম্ভব কিনা, এটা আসলে মিথ্যা, Right. বা এটা আর্নিং আর্নিং আসবে কি আসবে না, আমার এত বিশ্বাস নাই। তো আমি সবসময় এটা টার্গেট রাখি, যারা নতুন আসবেন সবসময় প্রতি মাসে, প্রথম মাসে বা সেকেন্ড মাসে $50 টার্গেট নেন। আপনি $500, আমি $500 আর্নিং করে এটাতে দেওয়া দরকার নাই, আপনি $50 অ্যাটলিস্ট এটা টার্গেট করেন, এবং দেন আপনি সেকেন্ড মাসে 100, 200 বা $300 একটা টার্গেট করেন, ঠিক আছে, বা আপনি $150 আর্নিং করতে পারবেন। 3 নম্বর বা 4 নম্বর মাস থেকে আপনার পিছের পিঠে তাকাইতে হবে না, তখন হবে আপনার ওই যে 2 মাসের যে যদি আপনার যে আর্নিং হয়েছে এভারেজ আপনার 300, 400, 500 চলে আসবে। এটা যারা অ্যাকচুয়াল, যারা ফ্রিল্যান্সিং এ যারা মন দিয়ে কাজ করে, আর যাদের টার্গেট থাকবে, আমি বারবার বলি যাদের টার্গেট নাই, যাদের ডেস্টিনেশন নাই, কোনো গন্তব্য নাই, তারা কখনোই তাদের গন্তব্যে পৌঁছাতে পারবে না।
আপনি একটা ডিল ছুড়লেন, কিন্তু কোথায় ডিল পড়বে এটা আপনি যদি নাই জানেন, তাহলে আপনার দিয়ে কাজ হবে না। আপনাকে সম্ভব একটা না। ডেস্টিনেশন সেট করতে হবে। ঠিক আছে? আমি একটা ডিল মারবো যে ওইখানে যে পৌঁছতে হবে। ওইটার কাছাকাছি যাবে, না হয় ওইটাকে ইয়া করবে। ঠিক আছে? এতটুকু আরকি। সো রাইট। আমি মনে করি যে আপনি ডেস্টিনেশনটা একটু আপনার গন্তব্য ঠিক করেন, তারপরে আপনি নামেন। আপনি ৩ মাসে, ১ মাসে কোথায় পৌঁছাবেন, ২ মাসে কোথায় পৌঁছাবেন, ৩ মাসে কোথায় পৌঁছাবেন। টার্গেট করেন। ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে অনেক সুযোগ আছে, অনেক সুযোগ। আপনি মনে করেন যদি এটাতে কোনো সুযোগ নাই, আপনার ভুল ধারণা। এখনো ইউএসএ তে ৫২ টা স্টেট। একেকটা স্টেট বাংলাদেশ থেকে ৪, ৫, ৬ গুণ ১০ গুণ পর্যন্ত বড় আছে। একটা স্টেট যদি কাজ করি আমরা পুরা বাংলাদেশ কাজ করে শেষ করতে পারবো না। এটা কেউ বিশ্বাস করতেছে না। একটা স্টেট যদি শুধু আমরা যদি আপনার নিউ ইয়র্ক সিটি যদি কাজ করি, পুরো বাংলাদেশের সবগুলো কোম্পানি কাজ করে নিউ ইয়র্ক সিটি কাজ করে শেষ করতে পারবে না। এত হিউজ পরিমাণ কাজ পড়ে আছে। এত বড় অপরচুনিটি থাকা সত্ত্বেও আমাদের মনে কেন এত যে আমি পারবো না, কেন পারবো না? আপনাকে দিয়ে পারতে হবে। আপনাকে দিয়েই সম্ভব। আপনি যদি মনে করেন যে মাছ নাই, খাওয়া নাই, আপনার আর্নিং হবে না, এটা ভুল ধারণা। আপনি শুধু লস এঞ্জেলস সিটি টার্গেট করেন। হিউজ পরিমাণ ওয়েবসাইট আছে, হিউজ পরিমাণ। আপনি একদিন সার্চ করেন, গুগল স্ট্রিট ভিউ তে যান। গুগল ম্যাপে যাই দেখেন কতগুলা দোকান আছে, কতগুলো স্টোর আছে, ওইখানে গিয়ে সার্চ করেন। ওইখান থেকে ক্লায়েন্ট হান্টিং করেন। ঠিক আছে? পাশাপাশি দেশের ক্লায়েন্ট টার্গেট করবেন, বিদেশের ক্লায়েন্ট টার্গেট করবেন। এছাড়া তো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারপর ফ্রান্সে, আমি ইউরোপে কাজ করছি অনেকগুলা দেশে। তারপরে মানে মোটামুটি আমার ২৮-৩০ টা কান্ট্রির সাথে কাজ করা হইছে। সো এখান থেকে আলহামদুলিল্লাহ অনেকগুলো মানুষের সাথে, পিপলের সাথে মোটামুটি কমিউনিকেশন হইছে। কোন দেশের পিপল কেমন মোটামুটি একটা আইডিয়া আছে। সো আমি রাইট। বলবো কাজের শেষ নাই। আপনাকে আগে স্কিল ডেভেলপ করেন। আপনি প্রতি মাসে কিছু না কিছু স্কিল ডেভেলপের পিছনে আপনি খরচ করেন। এটা আপনার খরচ বলতে এটা একটা ইনভেস্ট। আপনাকে আগে ইনভেস্ট করতে হবে। বিজনেসে আপনি ভালো করতে হলে, বিজনেসে আপনি ভালো আর্নিং করতে হলে অবশ্যই আপনাকে কি করতে হবে? আগে ইনভেস্ট করতে হবে। ইনভেস্ট ছাড়া বিজনেস করতে পারবেন না। আর ফ্রিল্যান্সিং ক্যারিয়ার হচ্ছে আপনাকে স্কিল ডেভেলপে ইনভেস্ট করতে হবে। এখানে যদি আপনি ইনভেস্ট নাই করতে পারেন, আপনি সাকসেস করবেন কেমনে? আপনি কিভাবে মনে করবেন যে আমি $৫০০ আর্নিং করব? আপনি কিভাবে আপনি আইডিয়া করতে পারবেন যে আমি $১,০০০ আর্নিং করব? আপনাকে ওইরকম স্কিল শিখতে হবে, এসইও শিখতে হবে, ফেসবুক মার্কেটিং এর যে অ্যাড এক্সপার্ট এরকম ভালোভাবে হতে হবে। তাহলে আপনি বড়, বড় একটা স্টেট টার্গেট করতে পারবেন। এখন আপনি নিউ ইয়র্কে একটা বা লস এঞ্জেলে বা আপনার মিয়ামি আছে, তারপরে অনেক আছে হিউজ পরিমাণ। ৫২ টা স্টেট বলা পসিবল না। রাইট। একেকটা স্টেটের বড়, বড় আরো কত হাজার, হাজার সিটি আছে। সো একেকটা সিটি যদি টার্গেট করি আমরা, পুরো বাংলাদেশের ফ্রিল্যান্সাররা কাজ করে শেষ করতে পারবে না। কথা হচ্ছে ওই রাইট। কাজগুলা কে করে তাহলে? ওই কাজগুলা করার জন্য আলাদা বড়, বড় এজেন্সি আছে। ওরা ইউএসএ আমি অনেকগুলো এজেন্সিতে কাজ করছি, সেজন্য আমার একটু আইডিয়া আছে। এজন্য বলতে পারছি। সো আমরা ইচ্ছা করলে ওই কাজগুলো করতে পারবো। আমাদের ওইরকম প্রেজেন্টেশন লাগবে। আমাদের এরকম পোর্টফোলিও লাগবে। সো আমি সবাইকে একটাই সাজেস্ট করি, বেশি করে প্র্যাকটিস করেন, বেশি করে স্কিল ডেভেলপ করেন এবং ভালো একটা পোর্টফোলিও যখন হবে, আপনি ওদের কাছে একটা ভালো একটা প্রেজেন্টেশন নিয়ে যান। ইনশাআল্লাহ আপনাকে কাজ দিবে। ১টা ২টা কোম্পানি আপনার সারা জীবন চলে যাবে। ঠিক আছে? রাইট। আপনি একটা ভালো স্মার্ট সো আর্নিং করার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে। থ্যাংক ইউ ভাইয়া। রাইট। অনেক বলে ফেললাম। একদমই তাই। আর আমাদের বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয় আমি এখানে একটু বলি সেটা হচ্ছে যখন আমাদের এই যে টিভি চ্যানেলগুলো নিউজ করে যে আপনার এজ এ ফ্রিল্যান্সার মাসে $১,০০,০০০ ইনকাম করতেছে, $2,০০,০০০ ইনকাম করতেছে, মাসে $৫০০ ইনকাম করলো। সো আমরা যেটা করি যে এই ধরনের যেই নিউজ গুলো আমরা এগুলো দেখে আমরা মনে করি যে আমি কালকে থেকেই আমি ফ্রিল্যান্সিং শুরু করে দেবো আর পরশুদিন থেকেই মনে হয় আমি মাসে $৫০০ ইনকাম করা আমারও হয়ে যাবে। সো আমরা কিন্তু ওই জিনিসটা চিন্তা করি না যে একটা মানুষ মাসে $৫০০ ইনকাম করতেছে তার মানে সে নিজের জন্য কত টাকা ইনভেস্ট করেছে, সে কতটুকু স্কিল অর্জন করেছে, তারপরে সে এসে এই $৫০০ কিন্তু মাসে ইনকাম করতে পারছে। একবারে নতুন অবস্থায় এসে কিন্তু সে $৫০০ ইনকাম করতে পারছে না। অবশ্যই সে এমন কিছু স্কিল শিখেছে, এমন কিছু ইনভেস্ট নিজের উপর করেছে, সময় দিয়েছে, পরিশ্রম করেছে, দ্যাটস ওয়াই কিন্তু আজকের জায়গাটাতে সে এসেছে। আর আমরা আজকে একটা নিউজ দেখে কালকেই তার সেই অবস্থানে যেতে চাই। সো আমাদের যেই বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা বলবো যে বাংলাদেশের তরুণরা, বাংলাদেশের ছেলেমেয়েরা নিজের উপরে ইনভেস্ট করতে চায় না। নিজের স্কিল শেখার দিকে তারা হচ্ছে লার্নিং এর দিকে তারা ইনভেস্ট করতে চায় না। তারা ঘুরবে, বন্ধু-বান্ধব, আড্ডা, মানে অন্য খরচ করবে সবকিছু। বাট আসলে স্কিলের পেছনে তারা আসলে খরচটা করতে চায় না। সো এইটা আমাদের বাংলাদেশের ছেলেমেয়েদের আমি বলবো যে একটা ব্যাড হ্যাবিট যে আমরা নিজে স্কিল শিখছি না। ওকে, যাই হোয়াট এভার যেটাই হোক। সো ফাইনালি আমরা রাকিব গত একটা ক্লাসে আমরা দেখেছি আপনি স্ক্রিন শেয়ার করে আপনার যে আর্নিং সবকিছু আপনি দেখিয়েছেন। অলরেডি এটা আমাদের ইউটিউবে আপলোড করা হয়েছে।
সো অনেকেই সেটা জানে, এখন সবাই দেখেছে যে আপনার আর্নিং এর যে টোটাল অ্যামাউন্ট বা হচ্ছে আপনি কোন কোন প্রজেক্ট থেকে আর্নিং করেছেন, সো সবকিছু স্ক্রিন রেকর্ড ছিল। সো সবকিছু সবাই এখন জানে। এখন ফাইনালি যেটা হয়েছে যে এখন সবাই মনে করে যে আপনি এই যে এত টাকা ইনকাম করতে পেরেছেন, সো এই জায়গাতে মানুষের একটা মিসকমিউনিকেট আছে, সেটা হচ্ছে এসিওর যেই ইনকাম, এসিওর যেই প্রত্যেকটা কাজের বা প্রজেক্টের যেই পেমেন্টটা থাকে, এটা কিন্তু অন্য না কাজের সেম থাকে না। যেমন ফর এক্সাম্পল যারা ডিজিটাল মার্কেটিং শিখছে বা যারা গ্রাফিক ডিজাইন করে, তারা হয়তো একটা প্রজেক্টের জন্য সর্বোচ্চ $10, $15 বা $30 পর্যন্ত আর্নিং করতেছে। বাট এখানে এসিওর কিন্তু একটা প্রজেক্টের মানে নর্মালি আমি বলি যে $100 উপরে সবকিছু থাকে। সো ওই জন্যই কিন্তু তার অ্যামাউন্টটা অনেক বেশি থাকে, বিশেষ করে যারা এসইও নিয়ে কাজ করে তাদের আর্নিংটা কিন্তু অনেক বেশি থাকে। তো এখন আমি অ্যাজ এ ডিজিটাল মার্কেটিং শিখছি, আর আমিও চাচ্ছি যে আমিও মানে মাসে এরকম আর্নিংটা করব, বা আমি বিগিনার লেভেলে আছি, এখন আমিও চাচ্ছি যে আমি কেন এত টাকা ইনকাম করতে পারছি না। সো এখানে বিষয়টা হচ্ছে আপনি কত টাকা ইনকাম করতে চান সেইটার উপর ডিপেন্ড করে আপনাকে সেই স্কিলটাই শিখতে হবে। আপনাকে ঠিক সেই রকমই পরিশ্রম, সেই রকমই সময় দিতে হবে, সেই ধরনের ইনভেস্টমেন্ট আপনার নিজের উপর করতে হবে, যাতে আপনি প্রতি মাসে এই ধরনের ইনকাম করতে চান। আজকে হয়তো এই মুহূর্তে লাইভে রাকিবের কথা শুনে সবাই হয়তো ভাবছেন যে কালকে থেকে আপনারা রাকিবের মতো সবাই হয়ে যাবেন। তো রাকিব একদিনে কিন্তু আজকের এই অবস্থানে আসেন নাই। সে তিনি কিন্তু 2020 সাল থেকে কষ্ট করে করে কাজ শিখে মোবাইল দিয়ে শুরু করে এরপর আস্তে আস্তে ল্যাপটপ কিনেছে। এখন সে একটা দুইটা পাঁচটা 10টা প্রজেক্ট করার পর তার যখন একটা এক্সপিরিয়েন্স হয়েছে, তখন কিন্তু তার কাছে সবকিছু ইজি হয়েছে। শুরুর দিকে কিন্তু তাকেও অনেকগুলো পথ পাড়ি দিতে হয়েছে, অনেকগুলো প্রবলেম সলভ করে আজকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করে দেন আজকের এই অবস্থাতে আসতে পেরেছেন। সো এই জায়গা থেকে আমি বলবো যে আপনারা রাকিবের মতো হতে চান, আমরা অ্যাপ্রিশিয়েট করি অবশ্যই। আমরা সবাই চাই যে আমরা সবাই রাকিবের মতো আর্নিং করবো, রাকিবের মতো হব। বাট রাকিব যে স্ট্রাগলটা করেছে, যেই নিজের উপর ইনভেস্টমেন্টটা করেছে, যেই সময়টা দিয়েছে, যেই পরিশ্রম, যেই ডেডিকেশন ছিল তার, সেই বিষয়গুলো কিন্তু আপনাদের ভিতরে থাকতে হবে। ওকে, সো এখন রাকিব আপনার কাছে আমার আরেকটা ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে যারা নতুন আছেন এবং যারা এসইও শিখতে চাচ্ছেন, যেহেতু আমাদের এখন এসইও কোর্স আমরা লঞ্চ করছি, সো অনেকেই প্রতিনিয়ত আমাদের এখন মেসেজ দিচ্ছেন যে তারা এসইও শিখতে চাচ্ছেন। তো যারা অ্যাকচুয়ালি নতুন আছেন বা যারা এসইও শিখতে চায়, তাদের উদ্দেশ্যে আপনি যদি এসইও নিয়ে একটু সংক্ষেপে কিছু কথা বলতেন। হ্যাঁ, ঠিক আছে, বলতেছি। তো মেইন বিষয় হচ্ছে যারা এসইও শিখতে চাচ্ছে, আমি বলবো আপনার এটা এটা হচ্ছে একটা মহাসমুদ্র। হ্যাঁ, সো এখানে আসতে হলে আপনাকে অবশ্যই ধৈর্য লাগবে। ফ্রিল্যান্সিং যে কোনো সেক্টরে আসতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য রাখতে হবে, হতাশ হওয়া যাবে না। এসইও হচ্ছে আপনাকে বেশি স্ট্রাগল করতে হবে এবং বেশি প্র্যাকটিস করতে হবে। সো যারা প্র্যাকটিস করতে পারবে, আমি যেটা বলছি যে 100 ঘন্টা সাকসেস স্টোরি আনতে হলে 100 ঘন্টা আপনাকে পরিশ্রম করতে হবে। সো যারা ওইরকম রাইট। ডেস্টিনেশন সেট করে এবং টার্গেট নিয়ে আসতে পারবে, তাদের জন্য এসইও অনেক বিশাল একটা সুযোগ আছে, বিশাল সুযোগ আছে। এবং যারা আমাদের মসাইটিভিটিতে আমার এই কোর্সে অ্যাডমিশন নেবে, তাদেরকে আমি এমন ভাবে কাজগুলো শিখিয়ে দিব যে যেভাবে ইউএসএ কিভাবে একটা স্টেট টার্গেট করবে, কিভাবে এসইও প্রজেক্ট গুলো আনবে, এবং এভরিথিং আনার পর থেকে হ্যান্ডেল, মানে এখানে যতগুলো প্রসেস আছে, পোর্টফোলিও আছে, সবগুলো আমি তাদেরকে দিয়ে থাকবো। এবং এই সেক্টরে যারা আসবে তাদের একটা মন মানসিকতা থাকতে হবে অনেক বড়, এবং অনেক স্ট্রাগল করতে হবে, এবং আপনার সময় অনুযায়ী সবগুলো কাজ করতে হবে, প্র্যাকটিস বেশি করতে হবে। সো এই সেক্টরে অনেক সুবিধা আছে। রাইট। সো এখন Right. অনেকের ভিতরে একটা কনফিউশন, যে সবাই বলছে যে এসইওটা কি আমরা মোবাইল দিয়ে শিখতে পারবো নাকি আমাদের ল্যাপটপ বা কম্পিউটার লাগবে? আসলে বিষয় হচ্ছে এসইও শিখা যাবে, 50% হুম, শিখা যাবে, কিন্তু এটা যেহেতু ওয়েবসাইট নিয়ে কাজ করা হয় এবং হুম, বিভিন্ন হুম, কোডিং, তারপর বিভিন্ন ওয়েবসাইটে অ্যাক্সেস নিতে হয় ক্লায়েন্ট থেকে, এবং হুম, এটাতে অবশ্যই ল্যাপটপ প্রয়োজন। এটা মোবাইল রাইট। দিয়ে আপনি শিখতে পারবেন যদি আগে আর্নিং করে থাকেন, বা হুম, মোটামুটি হুম, আপনি 1 মাস পরে নিবেন, এরকম একটা কমিটমেন্ট দিতে পারেন, তাহলে আপনি আসতে পারেন। কিন্তু আমি বলতে পারবো না যে আপনি মোবাইল দিয়ে এসইও সাকসেস নিয়ে আসতে পারবেন, কারণ অবশ্যই আপনার রাইট। ক্লায়েন্টের ওয়েবসাইটে এখানে অ্যাক্সেস নিতে হবে, ওয়েবসাইটে কাজ করতে হবে, অন পেজ এসে ওয়েবসাইটে কাজ করতে হবে, হুম, হুম, অফ পেজ করতে হবে। সো এখানে অবশ্যই আপনাকে ল্যাপটপ লাগবে, শিখতে পারবেন। প্র্যাকটিসের জন্য অবশ্যই এসইও এর জন্য আপনাকে ল্যাপটপ লাগবে। রাইট। এবং আরেকটা বিষয়, সেটা হচ্ছে অনেকেই বলছেন যে যারা বিগিনার আছেন, নতুন অবস্থায় তারা এসইও শিখতে পারবেন নাকি তাদের প্রথম দিকে ডিজিটাল মার্কেটিং শেখাটা ভালো হবে, যে ডিজিটাল মার্কেটিং শিখে তারপরে তারা এসইও তে যাবে, হ্যাঁ, 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 কোনটা এটা করলে আরেকটা তাদের জন্য বিষয়। ভালো হবে? সবচেয়ে মেইন একটা ভালো কাজ হচ্ছে যারা আগে ডিজিটাল মার্কেটিং শিখে দেন হুম, হুম, এসইও শিখে, তাদের স্পিড থাকে যে আপনার 100%। হুম, হুম, কারণ প্রথম দিকে এসে
আপনি এসইও তে ভালো কিছু করতে পারবে না। যারা ডিজিটাল মার্কেটিং টুকিটাকি অনেকগুলো হিডেন ট্রিক্স জানে, তারাই একমাত্র এই আপনার এসইও তে আইসা অনেক ভালো রেজাল্ট করতে পারে। কারণ তারা মোটামুটি বুঝতে পারে কিভাবে ক্লায়েন্টকে খুঁজে পাওয়া যায়। ওদের একটা এনার্জি থাকে ভালো। আর যারা শুরুতে এসে এসইও শিখতে যায় তখন তারা অনেকগুলো মানে একটা হ্যাচেল করে আরকি। ঠিক আছে? তো সেজন্য আমি বলব, সাজেস্ট করব আগে ডিজিটাল মার্কেটিংটা শিখে আসেন। দেন আপনি এসইও তে আসেন। ভালো কিছু করতে পারবেন ইনশাআল্লাহ। এভরিথিং যেই কোনো ধরনের হেল্প লাগে। এসইও আমার কাছে শিখতে আপনি যখন আসবেন আর কোথাও কোর্স করাতে হবে না। আপনি আর কোথাও যাইতে হবে না। এভরিথিং এখানে কোর্স মডিউলটা এমনভাবে সাজানো হয়েছে, আমি যেই সমস্যাগুলো ফেস করছি, এই সমস্যাগুলো এখানে আমি সবগুলো তুলে ধরছি। প্রতিটা ক্লাসে থাকবে যে একটা টপিকস থাকবে। এই টপিকস এর উপরে আমাদের প্রবলেম সলভিং একটা ক্লাস হবে। দেন আমাদের একটা পোর্টফোলিও হবে এবং আমাদের কিভাবে ক্লায়েন্ট হান্টিং করব প্রতিটা ক্লাসেই থাকবে। প্রতিটা ক্লাসে আমরা কোথায় ক্লায়েন্ট পাবো, প্রতিটা ক্লাসে এরকম একটা সিস্টেম ওয়াইজ কাজ হবে আমাদের। এভাবে আমাদের ক্লাস মডিউলগুলো আপনার সাজানো হয়েছে। একদমই তাই। সো অবশ্যই আমি আমিও একমত যে যারা বেসিক্যালি ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে শিখছেন বা যারা ডিজিটাল মার্কেটিং হচ্ছে করছেন, আপনারা চাইলে এসইও কোর্সটা করতে পারবেন। সো এই জন্য আপনাদের জন্য এটা আরো ইজি হবে। সো এবং যারা নতুন আছেন আমি বলবো যে আপনারা ফার্স্ট অফ অল আগে ডিজিটাল মার্কেটিংটা ভালো করে শেখেন। এরপরে আপনারা আস্তে আস্তে আর্নিংটা শুরু করেন। আর্নিংটা করতে করতে আপনারা যখন একটা পর্যায়ে ল্যাপটপটা কিনে ফেলবেন, তখন আপনাদের জন্য মনে হয় যে আপনারা এসইও কোর্সটা করলে আপনার আরো এক ধাপ স্কিলটা ডেভেলপ হবে এবং আপনি তখন ভালো কিছু আরো আর্নিং করতে পারবেন। সো আপনারা অনেকে আবার ভাবতেছেন যে আমি এসইও শিখবো, ল্যাপটপ বা কম্পিউটার কিনে তারপর শিখবো। সো ওই অপেক্ষা করার আগে আপনি, আমার মনে হয় যে ডিজিটাল মার্কেটিং বা হচ্ছে আমাদের যে অন্যান্য যে কোর্সগুলো রয়েছে, ফেসবুক মার্কেটিং আমাদের এখন একটা কোর্স চলছে। তো এইসব কোর্সের মাধ্যমে আপনি নিজেকে আগে তৈরি করে নিতে পারেন অ্যাজ এ প্রস্তুতি হিসেবে। আপনি ফেসবুক মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এই বিষয়গুলো যখন আপনি জানবেন, এরপর আপনার জন্য এসইওটা যত সহজ হবে শেখা এবং আপনি তখন ক্লায়েন্টের কাজগুলো ইজিলি করতে পারবেন, ক্লায়েন্ট হান্টিংটাও আপনার জন্য ইজি হয়ে যাবে। সো রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক মূল্যবান কিছু কথা আপনি আমাদের আজকে বলেছেন। যারা আমাদের এই মুহূর্তে লাইভটি দেখছেন, আশা করি যে সবাই অনেক উপকৃত হবে আজকের এই লাইভটা থেকে এবং অনেকেই অনেক কিছু শিখতে পেরেছেন আজকে লাইভে থেকে, আমি মনে করি। এবং যারা লাইভটি দেখছেন এখনো অনেকেই আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন, আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদেরকে দেখছেন, আমাদের কথাগুলো শুনছেন। সো অবশ্যই আপনাদের যদি কোনো ধরনের কোনো মতামত, পরামর্শ, প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সো আমাদের সঙ্গে এই মুহূর্তে আছেন আসিম বিল্লাহ। সো আসিম বিল্লাহ আমরা কথা বলছিলাম। সো আসিম বিল্লাহ, অনেকক্ষণ ধরে আমরা রাকিব আহমেদের গল্প শুনলাম। সো কেমন লাগলো আপনার? এই যে রাকিব উনি মার্কেট প্লেস থেকে কাজ করছেন, এসইও নিয়ে আজকে উনি এই টপ রেটেড একজন এক্সপার্ট হিসেবে কাজ করছেন। সো এখন কি মনে হয় যে আপনাদেরকে দিয়েও সম্ভব হবে কিনা বা আপনারাও হতে চান কিনা? জি, অবশ্যই হতে চাই, ইচ্ছা আছে। এখন অবশ্যই সম্ভব, আমরা যদি আমাদের সময়টাকে আর কি অন্যদিকে কাজে না লাগিয়ে ফ্রিল্যান্সিং এর দিকে কাজে লাগাই, অবশ্যই আমাদের জীবনে সফল হওয়া সম্ভব। আমরাও এসি এক্সপার্ট হতে পারবো আশা করি। এবং এবং এমন একজন মানুষ যার এই যে লং একটা এক্সপিরিয়েন্স এই ইন্ডাস্ট্রিতে, সেই মানুষটা যদি আপনাদের অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসেবে থাকে, আপনাদেরকে যদি সাপোর্ট দেয়, তাহলে বিষয়টা কেমন হয়? জি, তাহলে তো আর কথাই নেই, তাহলে তো আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার। এবং সেটা আর এই জন্য কিন্তু আমরা রাকিব আহমেদকে আটকাই দিছি যে আমাদের প্রতিষ্ঠানে থাকতে হবে। আমাদের যারা স্টুডেন্ট আছেন, এতদিনের যারা আমাদের স্টুডেন্ট, যারা আমাদের মার্কেট প্লেসে স্বপ্ন দেখেন একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে ক্যারিয়ার করতে চান, সো তাদের জন্য আমরা মনে করি যে রাকিব যেহেতু তার একটা লাইভ এক্সপিরিয়েন্স আছে, সো সে যদি সরাসরি আমাদের সকল স্টুডেন্টদেরকে সাপোর্ট দেয়, তাদের যদি গাইডলাইন প্রোভাইড করে, সো আই হোপ যে আমরা সবাই একসাথে সফলতা অর্জন করতে পারবো ইনশাল্লাহ। এই জন্য কিন্তু রাকিবকে অসংখ্য ধন্যবাদ যে আমরা আমাদের অনুরোধটা রাকিব রেখেছেন, আমরা রাকিবকে চেয়েছি। সো আই হোপ যে আমরা রাকিবকে পেয়েছি, আমরা সত্যি আনন্দিত রাকিবকে আমাদের প্রতিষ্ঠানে পেয়ে। এবং যারা আমাদের স্টুডেন্টরা রয়েছেন, আই হোপ যে সবাই অনেক খুশি হবে, কারণ এমন একজন মানুষ যদি আপনাদের ইনস্ট্রাক্টর হিসেবে থাকে, আপনাদেরকে প্রপার গাইডলাইন দেয়, আমার মনে হয় না যে আপনাদের অন্য কোথাও আর যেতে হবে। এখান থেকে আপনারা একজন ইনস্ট্রাক্টরের কাছে প্রপার গাইডলাইন এবং পাশাপাশি লাইভ যে এক্সপিরিয়েন্স তার, সেই বিষয়গুলো আপনারা কিন্তু জানতে পারবেন। আর আমরা মস এডিবিটির সকল শিক্ষার্থীর কথা চিন্তা করেই কিন্তু আমরা রাকিবকে আমাদের মস প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত করেছি। সো এই শুধুমাত্র আপনাদের জন্য, যাতে আপনারা লাইভ একটা জিনিস জানতে পারেন, মানে একজন মানুষের যে লাইফ এক্সপিরিয়েন্স, তার যেই সাকসেস রেট,
তো এটা আমরা সবাই জানি। তো তিনি যদি প্রপার আমাদের সকল স্টুডেন্টদেরকে গাইড করেন, যাই হোক যে সবাই খুব ইজিলি সাকসেস হতে পারবেন। সো অসংখ্য ধন্যবাদ রাকিবকে, এবং পাশাপাশি আসিফ বিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এই যে প্রত্যন্ত গ্রাম থেকে বসে এই যে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে যেই বোমটা ফাটাচ্ছেন, আমি বলবো যে এই ঘটনাটা ঘটছে এখন, কিন্তু বাংলাদেশে আপনি জানেন যে শিক্ষিত বেকারের সংখ্যা অনেক বেশি, এবং ঢাকা শহরে প্রতিনিয়ত ছেলে মেয়ে একটা 10-15 হাজার বেতনের চাকরির জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে। তো ওই জায়গা থেকে আপনারা প্রত্যন্ত গ্রামে বসে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করে আপনারা হচ্ছে যে ইনকামটা করতেছেন, অ্যাজ এ পার্সোনাল নিজের পকেট খরচের টাকাটা আমি বলবো যে ইনকাম হচ্ছে, ফ্যামিলিকে কিছু সাপোর্ট করতে পারছেন। তো সব মিলিয়ে কিন্তু এখানে মস এডিবিটি আমরা সত্যি গর্ব করতে পারি যে আমাদের প্রত্যন্ত বাংলাদেশের 64টা জেলার কোনো না কোনো জেলায় আমাদের সফল শিক্ষার্থী আপনাদের মতো আছে। আমরা অলরেডি দেখেছি যে আমাদের বাংলাদেশের 64টা জেলা জুড়েই এখন আমাদের শিক্ষার্থী ছড়িয়ে গেছে। আমরা যেখানেই যাই, যেখানেই আমরা দেখি যে প্রত্যেক জায়গাতেই আমাদের স্টুডেন্টরা আছে। সো এটা আমাদের জন্য অনেক আনন্দের বিষয়, কারণ ঢাকা শহরের অনেক শিক্ষিত ছেলেমেলে এরকম একটা শহরে থেকে, বিভাগীয় শহরে থেকেও ইনকাম করতে পারছে না, ঘরে বসে আছে। তো ওই জায়গা থেকে আপনাদের এই যে নেটওয়ার্ক জনিত সমস্যা, আপনাদের হয়তো এই যে দামি ফোন না থাকা, হ্যাঁ, তো সবকিছু মিলে আপনারা কষ্ট করে যে আজকে এই অবস্থায় এসেছেন, সত্যি এটা অনেক আনন্দের বিষয়। সো আসিফ বিল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। জি, আমরা লাইভের একদম শেষ পর্যায়ে আছি, আমরা এবার অল্প কিছু কথা শুনবো। সো আমি রাকিব আপনার কাছে আসবো, আমি আগে আসিফের কাছে একটু শেষ করে নেই। সেটা হচ্ছে উনি অনেক সময় দিয়েছেন আমাদের, আজকে আমাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছেন, এবং আমরা ওনার যে স্টোরিটা শুনলাম সত্যি ইন্টারেস্টিং, কারণ একটা সময় উনি নিজেই বিশ্বাস করতেন না যে মোবাইল দিয়ে আসলে ফ্রিল্যান্সিং করাটা সম্ভব, এবং আজকে উনি সেটা নিজেই প্রমাণ করে দিয়েছেন যে হ্যাঁ, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করা সম্ভব। সো অসংখ্য ধন্যবাদ আসিফ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা থাকবে। সকলের উদ্দেশ্যে যদি আপনি ছোট্ট করে কিছু বলতে চান। সকলের উদ্দেশ্যে স্যার একটা জিনিস বলার থাকবে যে সময়টাকে নষ্ট না করে আমরা যদি ফ্রিল্যান্সিং এর দিকে আসলে মনোনিবেশ করি, তাহলে হয়তো ভবিষ্যতের জন্য আমাদের ভালো আশা, আর হচ্ছে নিজেদের কেরিয়ারের জন্য আর কোনো দিকে তাকাইতে হবে না, আমি এইটা মনে করি। আর ফ্রিল্যান্সিং করা এমন কোনো কঠিন কোনো বিষয় না যে এটা কেউ পারবে না। যদি সবাই একটু একটু চেষ্টা করে তাহলেই তার দ্বারা সম্ভব সফল হওয়া। আমি তো আগে বিশ্বাস করতাম না যে মোবাইল দিয়ে এত করা সম্ভব, কিন্তু এখন আমি আমার বিশ্বাস না, এখন আমি নিজে দেখছি যে মোবাইল দিয়ে আরো সহজে করা যায়, খুব সহজে এসএমএস করা যায়। এসএমএস মানে তাদের রিপ্লাই গুলো ওগুলো তাড়াতাড়ি করা যায়, আবার মোবাইল দিয়ে আর কি স্মুথলি তাদের সাথে কথা বলা যায়। তো আসলে সত্যি মানে মস আইটিভিটি যেভাবে আমাদেরকে আর কি মস আইটিভিটি থেকে যেভাবে আমরা সাপোর্ট পাইছি, টিম লিডারদের সাপোর্ট পাইছি, তো অবিশ্বাস্য। এভাবে হয়তো আমি জানি না, আগে ফ্রিল্যান্সিং করি নাই, কিন্তু কোন প্রতিষ্ঠান এভাবে সবাইকে সাপোর্ট করে, মানে কোনো সমস্যা পড়লে তারা যে এত দ্রুত আর কি সহযোগিতা করে, এটা আর কি অবিশ্বাস্য। প্রথমেই ধন্যবাদ জানাই আল্লাহ স্যারকে, আর কি সে আমাদের জন্য যেই প্রতিষ্ঠানটা নিয়ে আসছেন, যেখান আসলে মস আইটিভিটির সাথে জানি না অন্য কোনো প্রতিষ্ঠানের তুলনা হয় কিনা। আমার জন্য সবাই দোয়া করবেন। আমরা নিজেরাও কোনো অন্য প্রতিষ্ঠানের সঙ্গে আমরা নিজেরাও তুলনা করি না, আমরা আমাদের মতো এগিয়ে যাচ্ছি। আমাদের পথ চলার যেই পথটা, সেই পথটার যেই মানে পথদর্শক বলবো যে আপনারাই, কারণ আপনারাই আমাদেরকে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। হ্যাঁ, আজকে আমরা মস এডিবিটি কিন্তু এখন আর বলি না যে আমরাই ভালো বা আমাদের প্রতিষ্ঠানে বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান। তো এখন আমাদের শিক্ষার্থীরাই কিন্তু নিজেরাই তারা এসব বলছে বা তারাই প্রুভ করে দিচ্ছে যে আসলে মস এডিবিটি বাংলাদেশে বর্তমানে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে আমি বলবো যে 1 নম্বরে আছে। তো এটা আমাদের কথা না, এটা আমাদের সকল শিক্ষার্থীদের কথাই। জি স্যার। রাইট। তো অসংখ্য ধন্যবাদ আসিফ, ভালো থাকবেন, আপনার জন্য অনেক শুভকামনা থাকলো। আর যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেমে অবশ্যই মস এডিবিটি আপনার পাশে আছে, আপনারা নক দিবেন, মস এডিবিটি সবসময় আপনাদেরকে সাপোর্ট করবে। ওকে, সো থ্যাংক ইউ ফর জয়নিং। ওকে, সো এবার আমরা একটু রাকিব আহমেদ আপনার কাছে যেতে চাই, সেটি হচ্ছে আমরা লাইভের মোটামুটি শেষ পর্যায়ে আছি। সো একদম শেষ পর্যায়ে সকলের উদ্দেশ্যে এবং ওভারঅল সবকিছু মিলিয়ে আপনি যদি কিছু বলতেন আমাদের। হ্যাঁ, ঠিক আছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম আর কি, সেটা হচ্ছে জি জি, মানে আমার দেখা অনুযায়ী যে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে তাদের সাকসেস রেটটা কিন্তু অনেক বেশি, অনেক বেশি। এটা আমি আজকেও আমাদের অফলাইন বেসে মানে বলেছি এই কথাটা,
কারণ হচ্ছে আমি ছিলাম একবারে প্রত্যন্ত অঞ্চলে, আমি একটা বিজনেসের কাজে থাকতাম বান্দরবনে। ওইখানে নেটওয়ার্কের এমন অবস্থা ছিল, রাউটার বাহিরে ঝুলিয়ে রাখতাম, তারপরে ভিতরে কাজ করতাম। ওইখান Right. থেকে যে এতটুকু সাকসেস নিয়ে আসতে পারছি, এটা প্রাউড প্রাউড ফিল করার বিষয়। তো আমি মনে করি যারা প্রত্যন্ত অঞ্চলে আছে, তারা যদি ভালোভাবে ট্রাই করে, তারা কিন্তু অনেক ভালো করতে পারে। আর এই সুযোগটা যারা মোবাইল দিয়ে এখনো বসে আছেন, তো বসে না থেকেই ছোটখাটো স্কিলগুলো যদি আপনি ডেভেলপ করতে পারেন, নিজের আয়ত্তে নিয়ে আসতে পারেন, একদিন এইটা আপনার বিশাল একটা একটা প্ল্যাটফর্মে নিয়ে আসবে আপনাকে। তো আরেকটা বিষয় হচ্ছে, যারা ঢাকা থাকে বা যারা মনে করে যে ছোটখাটো কাজগুলো আসলে আমাদের দিয়ে হবে না, কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ছোট জিনিস দিয়েই বড় হওয়া যায়। তো ঢাকাতে এই জন্য অনেক সাকসেস রেটটা আমি দেখছি যে অনেক কম। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যারা শহরের বাইরে, তারা কিন্তু সবচেয়ে বেশি আপনার ফ্রিল্যান্সিং সেক্টরের সাথে জড়িত আছে। আপনি যদি নিউজ দেখলে বুঝতে পারবেন, ঢাকার থেকেও বাইরে সবচেয়ে সাকসেস রেট বেশি। কারণ ঢাকার বাইরে যারা আছে তারা কিন্তু ছোট ছোট কাজগুলো সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। আর ঢাকাতে যারা আছে তারা যারা ক্লাস করে পরে সে মনে করে আমি তো ফেসবুক পারি, করে আমাকে দিয়ে কি হবে, এটা কি ইনকাম করা যায় কিনা। সো ও ঢাকাতে ওরা কিন্তু এটা ইগনোর করে। কিন্তু আসলে এই যে আপনার ফেসবুক কোম্পানি বলেন বা অন্যান্য আদার যে কোম্পানি বলেন, ওদের তো আর্নিং একটা সিস্টেম আছে। এইটা আসলে ওরা বুঝেও না বুঝার চিন্তা করে। আমরা প্রথম দিকে বড় স্কিল না শিখে ডিজিটাল মার্কেটিংটা ছোট স্কিল শিখে এবং মোবাইল দিয়ে ট্রাই করে, দেন আপনি আস্তে আস্তে স্কিল আপনি তারপরে এসইও শিখেন, তারপরে কোডিং শিখেন, তারপরে যেটা আপনার ভালো লাগে, গুগল অ্যাডসেন্স আছে, গুগল অ্যাড আছে, বিভিন্ন আপনার সেক্টর করে আছে, হিউজ পরিমাণ সেক্টর করে আছে। তো এটা হচ্ছে আমার কাছে সবার মানে সবচেয়ে যারা প্রত্যন্ত অঞ্চলে আছে, তারা যেন একটু বেশি করে ট্রাই করে এবং ওদেরকে দিয়ে সাকসেস হওয়া সম্ভব। এবং সবাই হতাশ হবেন না, আপনারা হয়তোবা সাকসেসের কাছাকাছি চলে আসছেন, যারা ট্রাই করতেছেন হয়তোবা আর একটু ইফোর্ট দিলে আপনি চলে আসবে, কিন্তু আপনাকে হতাশ হওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না, এতটুকু বলার আমার সর্বোচ্চ। এবং আমরা সবসময় যে কথাটি বলি যে মহাস আইডিবিটিতে আপনি যুক্ত হয়েছেন, তার মানে হচ্ছে আপনি সফলতার পথে এক পা বাড়িয়ে দিয়েছেন। এখন সফলতা আপনার অনিবার্য, আজ আর কাল ইনশাল্লাহ সফলতা আপনার আসবে। আর আপনার সফলতার জন্য যত পরিশ্রম করা দরকার, যা কিছু দরকার, আমরা মহাস আইডিবিটি আপনাদের পাশে আছি ইনশাল্লাহ। সো সত্যি অসাধারণ একটা সময় কাটলো আপনাদের সঙ্গে, খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। সো অন্যরকম একটা লাইভ আজকে খুবই এনজয় করলাম, এবং যারা আমাদের দর্শক ছিলেন আজকে আমাদের যারা কথা শুনছিলেন, আই হোপ যে তারাও অনেকটা এনজয় করেছেন আজকের লাইভটি, এবং তারা অনেক বিষয় জানতে পেরেছেন, বিশেষ করে এসইওর মতো একটা ডিমান্ডেবল স্কিল সম্পর্কে তারা অনেক কিছু আজকে জানতে পেরেছেন। আই হোপ যে পরবর্তীতে যারা এসইও নিয়ে কাজ করতে চান বা এসইও শিখতে চান, তারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে রাকিবের সঙ্গে কথা বলতে পারবেন। রাকিব সবসময় আমাদের অফিসে আছেন, তার কাছ থেকে আপনারা লাইভ পরামর্শ নিতে পারবেন। আর এখন যেহেতু আমাদের ফিজিক্যালি প্রতিষ্ঠান আছে, আমরা সবাইকে ইনভাইট করি আপনারা আমাদের অফিসে আসেন, আমাদের অফিসে এসে সরাসরি কথা বলেন, আপনাদের যা পরামর্শ, যা গাইডলাইন প্রয়োজন আপনারা সহজেই এখন লাইভ কথা বলে নিতে পারবেন। আর রাকিব, আবারও আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের মহাস আইডিবিটি পরিবারে যুক্ত হওয়ার জন্য। নতুন একটি অধ্যায় শুরু হবে ইনশাল্লাহ, এবং আপনার হাত ধরেই অনেক শিক্ষার্থী সফলতার দিকে যাবে ইনশাল্লাহ, আমরা সেটাই কামনা করি। সো আপনাদের দুজনকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো লাইভটা আমি শেষ করব। সো যারা দর্শক আমাদের লাইভটি দেখছিলেন, আপনাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো লাইভটি আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।